বড় সংগঠন বলে এদেশের মানুষকে ধোঁকা দিয়েছেন। আমরা তা প্রমাণ পেয়েছি। এই কিছুদিন আগে বাংলাদেশ নয়, বিশ্বের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনাদের সেই অহংকার ভরাডুবি হয়েছে। আপনারা সেখানে পরাজিত হয়েছেন লজ্জিত ভাবে, এবং বাংলাদেশে জাতীয় নির্বাচনেও আপনারা লজ্জিত ভাবে পরাজিত হবেন। বাংলাদেশ হবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। 18 কোটি মানুষ বাংলাদেশের নেতৃত্ব দেবে। একজন নেতৃত্ব দেবে না, প্রতিটি মানুষের নেতৃত্ব দেবে বাংলাদেশের জনগণ। এদেশের মালিক, এদেশের জনগণ আগামী দিনে নির্ধারণ করবে কোন দলকে ক্ষমতায় বসালে ইসলাম এবং ধর্ম এবং এদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। ইতিমধ্যেই জনগণ তার নির্ধারণ করে নিয়েছে। আমরা বুঝে ফেলেছি ইসলাম ছাড়া, ইসলামপন্থীদের ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই নিরাপদ নয়। কারণ আমরা লক্ষ্য করেছি এদেশের সেই দলের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি আমাদের মাঝে মিডিয়ার সামনে প্রায় আসেন, তিনি কিন্তু দীর্ঘদিন ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। ভারত তাকে খাওয়ায়ে পড়িয়ে মোটা তাজা করে আবার বাংলাদেশে পাঠিয়েছেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আমরা বলতে চাই বন্ধুগণ, আপনার চেহারা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আপনি মিডিয়ার সামনে আর কথা বলবেন না। আপনি ভারত আপনাকে কি কি শিখিয়ে দিয়েছে এটা স্পষ্ট করেন। কি আপনাকে খাওয়াইছেন? আপনি কি গরুর গোশত খেয়েছেন না অন্য কোনো গোশত খেয়েছেন? এটাও মানুষ জানতে চায়। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, আপনাদেরকে রাজনীতি স্পষ্ট করতে হবে। বাংলাদেশের রাজনীতি করতে হলে এদেশের ধর্ম, কর্ম, কৃষ্টি, কালচার মেনেই রাজনীতি করতে হবে। এবং আপনারা বলেছেন আমরা দলীয় রাজনীতি করি না, তাহলে এদেশের মানুষ 90% মানুষ মুসলমান, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বসবাস করে। আপনি অন্য ধর্মের এজেন্ডা বাস্তবায়ন করবেন আর ভোটারদের কাছে গিয়ে ভোট চাবেন, এটি আগামী দিনে আর হবে না। আগামী দিনে ইসলামপন্থীদের সাথে আমরা আছি, থাকবো, এবং তাদের সাথেই বাংলাদেশের জনগণ আছে। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের সরকার হবে এবং কোরআন এবং হাদিস দিয়ে পার্লামেন্ট চলবে। এই দেখাটা আমরা শেষবারের মতো দেখতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ।